Learn Python with Imran Codebox. আজকে আমরা দেখব পাইথনের আরেকটি ডাটা টাইপ যেটার নাম হচ্ছে সেট। তো সেট লিস্ট এবং টাপলের মতোই, জাস্ট একটু ডিফারেন্স হচ্ছে গিয়ে সেট হচ্ছে গিয়ে আনঅর্ডার লিস্ট। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেটে আমরা ডুপ্লিকেট ডাটা অ্যাটাচ করতে পারি না। তো ব্যাপারটা কেমন হতে পারে আমরা একটা উদাহরণ নেই। সো আমি এটা লেখার চেষ্টা করছি। সো সেটকে আমরা অবশ্যই কার্লি ব্রেসের মধ্যে করব, মানে সেকেন্ড ব্র্যাকেটে করব। সো এখানে আমি লিখতেছি সে অ্যাপল, বানানা, এখানে আমি লিখলাম জ্যাম। ওকে, সো আমি এটাকে প্রিন্ট করতেছি। সো মাই সেটকে আমি প্রিন্ট করে দিচ্ছি। সো যখন আমি এটাকে প্রিন্ট করতেছি দেখেন কি হয়। সো এখন কিন্তু সে আমাকে অর্ডার লিস্টেই দেখাচ্ছে, মানে আমার এখানে যেমন আছে তেমনটাই দেখাচ্ছে। আমি আরেকবার রান করি, এখনো ঠিকঠাকই আছে। তাহলে আমি একটু কাজ করি, এই বানানাটাকে এবার আমি আগে নিয়ে আসতেছি। সো আরেকবার রান করি। সো দেখেন ও কিন্তু, আচ্ছা আমি একটু ফ্রেশ করে রান করে দেখাচ্ছি। সো দেখেন ও কিন্তু অ্যাপেলকে আগে রেখেছে, জ্যামকে এবার সেকেন্ডে নিয়ে এসছে, বানানাকে পরে দিয়ে দিয়েছে। ইট মিনস আমরা এখানে ডাটা যেভাবেই রাখি না কেন, ওর ইচ্ছে মতোই, অনেকটা ইচ্ছে মতোই আমাদেরকে ডাটাগুলোকে এখানে দেখানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে সেটের একটা বড় প্রবলেম। যদিও কিছু সুবিধা তো অবশ্যই আছে। তো সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এটাতে ডুপ্লিকেট ডাটা রাখি, সেই একই ডাটা যদি আমি আরও একবার রাখি, ও কিন্তু দেখেন যখন আমাকে যখন এটাকে রান করব, রান করলে কিন্তু দেখেন ও কিন্তু ডাটা জাস্ট আমাকে একবারই দেখাচ্ছে। সো সেটের সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে এটা যে আমরা যদি ডুপ্লিকেট ডাটা এটার মধ্যে রাখি, ও কি করবে, ডুপ্লিকেট ডাটাটাকে অটোমেটিক্যালি অমিট করে দিবে, যে কোনো একটা ডাটাকে সে এখানে রাখবে আর কি। সো এইটাই হচ্ছে মূল মূল পার্থক্য লিস্ট এবং সেটের মধ্যে। তবে সেটে যেটা করতে পারি আমরা অর্ডার লিস্টে ডাটা আনতে পারি, কিন্তু এখানে অর্ডার লিস্টে আনা যাবে না, মানে ওর ইচ্ছা মতো আমাদেরকে ডাটাগুলোকে এখানে প্রেজেন্ট করবে। তো এই ছিল মূলত সেট।